আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরিশেষে তোমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন অর্থাৎ আগামী ক্লাসের যে তোমাদের গণিত প্রশ্ন আসবে পরীক্ষায় সেটা পেয়েছি। তো তোমরা ভালো করে দেখো প্রশ্নটা ভালো করে পড়লে তোমরা অনেকটাই বুঝতে পারবে। ১ নম্বরে আছে সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়ার কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে। পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এজন্য ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তোমরা ভালো করে পড়ে নেবে। আমি তোমাদের স্ক্রিনশটের ব্যবস্থা করে দিব পুরোটাই, যাতে করে তোমরা ভালো করে প্রশ্নটা বুঝতে পারো। তো এবার দেখতে পাচ্ছ, এবার প্রত্যেকের নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের উপরে যেটা আছে দেখালাম সেটা নির্দেশনা, আর এটা হচ্ছে উত্তর লিখতে হবে তোমাদের। কাজ ২ আছে পরিমাপের দক্ষতা বাড়াই। পরিমাপের দক্ষতা বাড়াতে হবে এটা। যেমন এখানে দলগত কাজের নির্দেশনা দেওয়া আছে, আর নিচেরটা তোমাদের করতে হবে। যেমন এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের এই প্রশ্নগুলোর উত্তর লিখো। দেখো আমি একটু বলে দিই তোমাদের, প্রশ্নটা কিন্তু অতটাও কঠিন নয়। তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো এবং তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল। যারা অঙ্ক বইয়ের ভালো করে অঙ্কগুলো করেছো তারা আসলে সম্পূর্ণ অঙ্ক এগুলোই করতে পারবে। বেশি অত একটা কঠিন নয় যেমন আমরা ভেবেছি। তো তোমরা ভালো করে দেখে নাও, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি, অর্থাৎ প্রশ্নের 2টা পার্ট থাকবে তোমাদের পরীক্ষায়। তো আরেকটা পার্ট আমরা দেখি। দেখো এখানে আমি তোমাদের একটু জুম করে দেখাই। তো 4 আছে কাজ সাশ্রয়ী হই সঞ্চয় করি। দেখে নাও, এটা পড়ে নাও। ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো তোমাদের মূল বইয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, মানে অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করার সুন্দরভাবে বইয়ে দেওয়া ছিল। যারা বইয়ের অঙ্কগুলো ভালো করে করেছো তারা অবশ্যই পারবে। এবার গাণিতিক সূত্র যাচাই করে দেখি। এবার দেখো নির্দেশনা দেওয়া আছে। দেখো আমি আজকে তোমাদের দুপুরবেলা যে ভিডিওটা দিয়েছিলাম ঠিক এই সূত্রগুলো দেখো, আনফর্চুনেটলি ঠিক সেইগুলো আসছে তোমাদের। তো তোমাদের বইয়ে সুন্দরভাবে এর ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তোমরা যারা বইয়ের অঙ্কগুলো করেছো তারা সুন্দরভাবে পারবে। কাজ 4-এ আছে জ্যামিতিক আকৃতি বুঝি এবং পরিমাপ করি। দেখো সুন্দরভাবে দেওয়া আছে এখানে। তো তোমরা যারা বইয়ে বেশি প্র্যাকটিস করেছো তারাই কিন্তু ভালো পারবে। আর তোমরা যদি প্রশ্ন পেতে চাও তাহলে একটু অপেক্ষা করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে, তারপর তো তোমাদের দিব। এজন্য চ্যানেলটি অবশ্যই তোমরা যারা নতুন আছো, যেহেতু আমার নতুন চ্যানেল, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।